गुड मॉर्निंग एवरीवन वेलकम टू अ নিউ ব্লগ অফ রিয়েল মিস ডায়েরিজ। আজকে হলো সানডে, তো চলো দিনটা শুরু করা যাক। কালকে তো আমরা অনেক রাতে ফিরে শুয়েছিও প্রায়, তখন বাজে 3:30 4টে অলরেডি বাজে। তো এখন ঘুম থেকে উঠেছি আজকে 10:30 পৌনে 11টায়। তো চলো, আমার একটু কাজ আছে, আমি একটু হাবড়ায় যাবো, বেরোনো যাক। আমি বেরিয়ে গেছি, আমি আর গাড়ি নিইনি। এখন নর্মাল এখান থেকে টোটো করে বেরিয়ে যাব, দিয়ে তারপরে টোটো করে এসে তারপর দিদুন বাড়িতে যাবো। আর দিদুন বাড়িতে দুপুরবেলা খাবার নিমন্ত্রণ আছে, তো এসে তারপর যাব। হাবড়া বাজারের অবস্থা বড় খারাপ, জ্যাম প্রচণ্ড। বেরিয়ে গেছি আমি। আমার এই দুটো ওষুধ আর একটা ফেস ওয়াশ নেওয়ার ছিল, যার জন্য আমি গিয়েছিলাম আর কি। তো হাবড়া বাজারে প্রচুর জ্যাম, বাড়ি যাচ্ছি। চলে এসেছি আমি বাড়ির সামনেই প্রায়। আর বাড়ির সামনে যে গাছগুলো ছিল ওগুলো সব কেটে দিয়েছে, কারণ ওপরটা প্লাস্টার করছে, কেমন একটা খালি খালি দেখতে লাগছে। এই হচ্ছে যেখানে যে বড় বড় গাছগুলো ছিল, এখানে একটা টগর ফুল গাছ ছিল, সব এখানে কেটে ফেলে দিয়েছে। আর এখানে যে ফুল গাছটা তোমাদের দেখাতাম সেটাও কাটা হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্ট। মাম কেমন চকচকাইছে, কিন্তু আপেল থেকে আমের গন্ধ আসছে কেন? আম কাটা একসাথে, তাই। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা সকালবেলার ফল টলগুলো খেয়ে এখন বেরোলাম মামাবাড়ির জন্য। মামাবাড়িতে যাব এখন। তো এখন কটা বাজে ঘড়িতে? অলরেডি 2:10। আজকে অ্যাকচুয়ালি হাবড়ায় আসার কারণই হচ্ছে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, আর খুব দরকারি কাজ পেন্ডিং ছিল, যেগুলো আমাকে করতেই হতো আর কি, কারণ প্রত্যেক দিন ঘুরতে আসি। আজকে আর সেটার জন্য আমার কোনো টাইমই হয়নি। আজকে সকাল থেকে একের পর এক আমার যে ইম্পর্টেন্ট কাজগুলো ছিল সেগুলো মিটিয়েই যাচ্ছি। তো এখন যাব দিদুন বাড়িতে, ওখানেও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মেটাতে হবে। ওখানে দুবেলা খাওয়া দাওয়া করে আসবো। তারপর আজকের দিনের জন্য লাস্ট যে আমার কাজটা আমি এজেন্ডা নিয়ে এসেছিলাম আর কি, সেই এজেন্ডা অনুযায়ী হাবড়া যেতে হবে। ওখানে একটা কাজ আছে, ওটা করে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ তারপরে আরও অনেক কাজ রয়েছে আর কি। চলে এসেছি আমরা দিদুন বাড়িতে। মাম এখন জীবনের খুব টেনশনের একটা মুহূর্তে রয়েছে, কারণটা বলা যাবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, চলে এসেছি আমরা দিদিদা বাড়ি। এখানে দিদি আজকে নিরামিষ রান্না করেছে। শীতে কত জল হয়েছে পুকুরে, কাঁঠাল গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে। এই দেখো, জল ভরে গেছে একদম, অনেকটা জল হয়ে গেছে। টুপু এইটুকুনি বাকি আছে আর উঠতে। এইখানে একটা কাঁঠাল ছিল, ওই কাঁঠালটা পড়ে গেছে বোধহয়, বা খারাপ হয়ে গেছে, কিছু একটা হবে। মামাও চলে এসছে, ওই যে মামার বাইক। এই যে একদম জল একদম সামনে অবধি চলে এসছে, দেখিস পড়ে যাস না। চলে এসছি। এই একটা বিল্লি বসে রয়েছে, এই যে ওয়েলকাম করার জন্য। আজকের মেনু বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে কি বলে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে মোচা। ও মুগ ডালও আছে, এই যে লাউ দিয়ে মুগ ডাল, গন্ধরাজ লেবু। তোর আজকে হেভি ব্যাপার তোরে। খা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আজকে এত সুন্দর ওয়েদার, একদম সানি ওয়েদার, সুন্দর ওয়েদার একদম। এবার বেরোবো, গিয়ে এবার হাবড়া যেতে হবে, কারণ হাবড়ায় একটা কাজ রয়েছে, ওই কাজটাকে মেটাতে হবে। আর দিদুন গাছ থেকে দিদুনদের বাড়িতে রয়েছে, কি বলে ওটা, গন্ধরাজ লেবু গাছ রয়েছে, এত বড় বড় লেবু হয়, সেগুলো পেরে দিচ্ছে, দিলে পেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গেছি। আকাশটা অল্প অল্প মেঘলা করে আসছে, এতক্ষণ তো খুব সুন্দর রোদ ছিল। খেয়ে দিয়ে উঠে শরীরটা আইঢাই করছে, ভাল লাগছে না। ময়না চলা চলে রে, পিছন পানে চায় না। আমরা এই এসে পৌঁছালাম হচ্ছে কি বলে ওটা, চৌঙ্গাতে। আর ওরা গেল একটু মিষ্টি আনতে, রাধা গোবিন্দ থেকে একটু মিষ্টি আনতে পাঠালাম ঠাকুরের জন্য, বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে পাঠালাম, কারণ সবসময় এখন প্রথমত কথা আনাও হয় না আমার, আর আসলে যখন পারি তখন আনি, কিন্তু রোজ আনা হয় না। তো তাই আজকে এসছি যখন, তখন একটু দিয়েই যাই ঠাকুরকে আর কি, এই আর কি। তো ওরা আনতে গেছে, আনুক, আমি এখানে গাড়িতেই ওয়েট করছি। হাবড়ায় আমাদের কাজ মেটানো হয়ে গেছে, এবার আমরা যাব মধ্যমগ্রাম। মামও যাচ্ছে আমাদের সাথে। মাম কই? মামবুড়ি, ওই যে মামবুড়ি। চলে এসেছি বাড়িতে। মাম এদিকে স্নান টান মামের করাও কমপ্লিট হয়েছে। আমরা এবার ফ্রেশ হবো। তার মধ্যে আমি আবার গিয়েছিলাম হলো স্টার মলে।
গিয়ে বিভাসের যে দুটো শর্টস ছিল ওইটা চেঞ্জ করেও নিয়ে এসেছি। কালকে তো যাওয়া হয়নি, সব প্ল্যান ঘেটে গিয়েছিলো, যার জন্য আজকে সব চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। আর মাম এখন খাবে হচ্ছে রোস্টেড মাখানা, মামের জন্য রোস্টেড মাখানা আমি অর্ডার দিয়েছি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার রাতের খাবারটা করা আছে, জাস্ট গরম করব, করে খাবো। আমি কিছুদিন আগে হোম এসেনশিয়াল থেকে স্টিলের যে ইয়েগুলো হয় ওটা অর্ডার দিয়েছিলাম আর কি, ফ্রিজের নিচে রাখার জন্য। তো ওটা আজকে দিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো সেটা, এটার নামটা না আমি ভুলে যাই, আইটেম নাম্বার এই যে হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম ইউনিভার্সাল হেভি ডিউটি অ্যাডজাস্টেবল, এটা দিয়ে গেছে। তো এখন আমি এটাকে আনবক্স করব। এই আমি এটাকে অ্যাসেম্বল করে ফেলেছি, এই যে ব্যাপারটা। আর এখানে এরকম চাকা মতো করা আছে, এটা আমার বেশ ভালো লেগেছে জিনিসটা। আর এটাকে তোমার ইয়েতে ফ্রিজে এবারে ঠিকঠাক করে সেট করলে ঠিক দেখতে লাগবে। হলো রাত্রেবেলার খাবার, যেটা কালকে করেছিলাম, চাউমিন। আমিও খাচ্ছি, ও খাচ্ছে। এটা দিয়ে রাতে ডিনার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে অলরেডি। এখন রাত্রির প্রায় 11টা মতো বাজে। এবার শুতে হবে, কাল সকালবেলা ওর মর্নিং আছে, আমারও ডিউটি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। মাম এখান থেকে হাসছে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।